আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে কিন্তু রক্ষা পেল না সাকিব আল হাসান। অবশেষে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হলো। সেই সাথে বাদ যায়নি নৌকার আরেক মাঝি ফেরদৌসও। এই দুজনের মধ্যে কি বিষয় তুলে ধরে হত্যা মামলা দায়ের করা হলো, এই নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এরপর জানতে পারবেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের জন্য কেউ আইনজীবী হচ্ছে না, তাদের পক্ষের আইনজীবী এবার খুঁজেও পাওয়া যাচ্ছে না। সেই সাথে তাদের এবার আদালতে ব্যাপক হামলার শিকার রয়েছে, তাদেরকে জনতা কিল ঘুষিয়ে দিচ্ছে। এ সকল বিষয় নিয়ে থাকছে একটি বিস্তারিত এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরবো সারা দেশে প্রায় 13 জনের মৃত্যুর তথ্য উঠে এসেছে এই বন্যার পরিস্থিতিতে, এবং বন্যার আরো ভয়াবহতা দীর্ঘ হচ্ছে। উঠে এসেছে মৃত্যুর সংখ্যাও আরো দীর্ঘ হচ্ছে। আরো কি কি বিষয় উঠে আসলো, বন্যার সর্বশেষ পরিস্থিতি আপনাদের মাঝে জানিয়ে দিব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আপনাদের মাঝে তুলে ধরি এবার হত্যা মামলার আসামি হয়েছেন এই সাকিব আল হাসান, ফেরদৌস এবং সেই সাথে পাপনও কিন্তু বাদ যায়নি। তাদেরাও গ্রেপ্তার হবেন এবং তাদের বিরুদ্ধে যেহেতু মামলা হয়েছে, চলুন আগে দেখে নেই কি বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা করা হলো। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা ধারাবাহিকতায় প্রথমবারের মতো এবার আসামির তালিকায় এসেছে বাংলাদেশ ক্রিকেট পোস্টার বয় এই খ্যাত সাকিব আল হাসানের নাম। 5 আগস্ট আদাবর গার্মেন্টস কর্মী রুবেল হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে তার বাবা রফিকুল ইসলামের দায়ের করা মামলায় সাকিবকে আসামি করা হয়। আদাবর থানার পরিদর্শক তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন। আন্দোলনের সহিংসতা চলার পুরোটা সময় দেশের বাইরে থাকলেও হত্যা মামলার আসামি করা হয়েছে দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হওয়া সাকিব। টেস্ট সিরিজে খেলতে বর্তমানে পাকিস্তানে রয়েছে এই অলরাউন্ডার। সাকিবের সঙ্গে বিসিবি সদ্য সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনকেও এই মামলায় আসামি করা হয়েছে। তবে বাদ যায়নি চিত্রনায়ক ফেরদৌস, তিনিও কিন্তু নৌকার মাঝি হয়েছিলেন এই গত নির্বাচনে। ওবায়দুল কাদের সহ আরো 156 জনের আসামির তালিকা উঠে এসেছে। এর মধ্যে রয়েছে কিন্তু শহীদ ব্যারিস্টার সাইদুল হক সুমনও রয়েছে। আরও যে বিষয়গুলো উঠে আসে তাও চমকপ্রদ এবং অবাক হয়ে যাবেন। এই পোশাক কর্মী মোহাম্মদ রুবেলকে হত্যা নির্দেশিতা হিসেবে এই মামলা করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের ওপর সরকার পতনের দাবিতে সংঘর্ষ চলাকালে 5 আগস্ট পোশাক কারখানা কর্মী রুবেল গুলিবিদ্ধ হন, পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ সূত্রে জানায় মাগুরা 1 আসন আর সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে 28 নম্বর আসামি করা হয়েছে, আর ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদকে 55 নম্বর আসামি করা হয়েছে। এই মামলায় সাকিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 156 জনকে আসামি করে আরও অজ্ঞাত 400-500 জনকে আসামি করা হয়। আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলাটির বিষয়ে নিশ্চিত করেছেন। মামলার জাহের বাদীর অভিযোগ 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। ওই দিন রুবেল আদাবরের রিং রোডে মিছিলে অংশ নেন। এই সময় আসামিদের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশে প্ররোচনার সাহায্যে সহযোগিতার মদতে মিছিলে গুলি ছোড়া হয়। বুকে ও পিঠে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 7 আগস্ট তিনি মারা যান। এই বিষয়ে তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এবং এদিকে কিন্তু এবার কোথাও আইনজীবী খুঁজে পাচ্ছে না হেভি ওয়েট এমপি মন্ত্রীরা। আওয়ামী লীগ মন্ত্রীদের আইনজীবী না পাওয়া গেলে এখন কি হতে পারে সে বিষয়টি জানার আগে আমরা আপনাদের তুলে ধরে জানতে চাই, কোর্টে এবার সাবেক মন্ত্রী এমপিদের কিন্তু কিল ঘুষি ঘটনা ঘটে রয়েছে। সাধারণ মানুষের বিক্ষোভে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বেশ কয়েকজন এমপি মন্ত্রীকে গত কয়েকদিন গ্রেফতার এবং আদালতে হাজির করা হয়েছে। গ্রেফতার মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, 3 জন সাবেক মন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী, ডেপুটি স্পিকার, একজন উপমন্ত্রী সহ আরো অনেকেই। পুলিশ এদের মধ্যে কয়েকজনকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারের কথা বললেও তাদের আগেই বিমানবন্দরে আটক করা হয় জানিয়েছেন। ফলে তাদের আটকের স্থান ও সময় নিয়ে আলোচনা তৈরি হয়। সরকার পতনের পর আওয়ামী লীগের প্রতি মানুষের তীব্র ক্ষোভ দেখা গিয়েছিল। আদালত প্রাঙ্গণের দলের নেতার কর্মীদের ওপর তার বহিঃপ্রকাশের ঘটনা ঘটেছে দেখা যায়। শিক্ষামন্ত্রী দীপুমণি ও উপদেষ্টা উপমন্ত্রী আরিফ খান জয়কে পুলিশ প্রহারের মধ্যে কিল ঘুষিয়ে দেওয়া হয়। দীপুমণি 4 দিনের রিমান্ডও দেওয়া হয়েছে। আদালত প্রাঙ্গণে ওঠার সময় তাদেরকে এভাবে কিল ঘুষি সত্যিই লজ্জাজনক। তবে অবাক বিষয়, আওয়ামী লীগের এই মন্ত্রী এমপিদের জন্য আইনজীবী এখন পাওয়াই যাচ্ছে না। বিনা ভোটে সরকার ক্ষমতায় থেকে দেশ হত্যা, নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনের তোপের মুখে 5 আগস্ট দেশে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালিয়ে ভারতে চলে যাওয়ার পর বিপদে পড়েছেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। যাকে যেখানে পাওয়া যাচ্ছে গ্রেফতার করে জেলা পাঠানো হচ্ছে, না হয় পাবলিক গণপিটুনিতে মেরে ফেলতে পারে। ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কেউ রিমান্ডে নেওয়া হয়েছে, কিন্তু তাদের আদালতে তোলার পর মামলা পরিচালনার জন্য আদালতে কোনো আইনজীবী তাদের পক্ষে দাঁড়াননি। একাধিক আইনজীবী নাম প্রকাশ না করার অনুরোধ করে সংবাদ মাধ্যমকে জানিয়েছে, বিক্ষুব্ধ পরিস্থিতিতে সেদিন আদালতে তাদের পক্ষে
কারো দাঁড়ানোর মতো অবস্থায় ছিল না। আদালতে উপস্থিত ছিল না রাষ্ট্রপক্ষ বা আওয়ামী লীগের কোনো আইনজীবীও। 19 আগস্টে আত্মীয়র বাসা থেকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপন মন্ত্রীকে আটক করে নেওয়া হয় পুলিশ। তাকেও আদালতে তোলার পর তার পক্ষে একজন আইনজীবীও কথা বলার চেষ্টা করলেও অন্য আইনজীবীরা তোপের মুখে তিনি কথা বলতে পারেননি। এভাবে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সংবাদে বলেছেন, যদি কেউ আইনজীবী নিয়োগ বাধা দেয় বা তা কিন্তু বেআইনি। তবে অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী না পাওয়া গেলে সরকারের পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়ার বিধান রয়েছে। সেক্ষেত্রে হত্যা মামলা আসামিদের হয়ে লড়বে রাষ্ট্রপক্ষের কোনো না কোনো এক আইনজীবী। অ্যাটর্নি জেনারেল আর বলেছেন, আইনজীবী নিয়োগ দেওয়ার স্টেজে এখন আসেনি। চার্জশিট দেওয়ার পর ট্রায়াল শুরু হলে সরকার যদি মনে করে কোনো মামলার মৃত্যুদণ্ড সাজা আছে, তাহলে ডিফেন্স রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়া হবে, এমন একটি তথ্য পাওয়া গিয়েছে। এবং সবশেষে তুলে ধরতে যাচ্ছি একটু হৃদয় বিদারক ঘটনা। সারা দেশে বন্যার অবস্থা ভয়াবহ। দেশে প্রায় অন্তত 13 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। 3 দিনের বন্যায় কক্সবাজার, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রামসহ বিভিন্ন অঞ্চলে অন্তত 13 জনের খবর পাওয়া গেছে। তবে এই মৃত্যুর সংখ্যাটি ধীরে ধীরে বাড়ছে। দুর্যোগ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লাতে 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 2 জন, নোয়াখালীতে 1 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন, লক্ষ্মীপুরে 1 ও কক্সবাজারে 3 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 2 জন নারীও রয়েছে। এতে বলা হয়, বন্যা প্লাবিত 11 জেলার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে ফেনী। তবে সব জায়গায় ত্রাণ প্রসারণ হয়েছে। 3,52,00,000 টাকা দুর্গত জেলায় পাঠানো হয়েছে। পর্যাপ্ত শুষ্ক খাবারও পাঠানো হয়েছে। কুমিল্লার লাকসাম উপজেলায় খালিদ মাহমুদ নামের এক শিক্ষার্থী বন্যার্তদের জন্য পানি পৌঁছে দিতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যায়। গতকাল 22 আগস্ট সন্ধ্যায় ঘটনাটি ঘটে। লাকসাম উপজেলার নির্বাহী কর্মকর্তা আল আমিন হোসেন জানান, এই দিনে বিকেলে বন্যার পানিতে ভেসে গিয়ে ওই উপজেলার এক শিশুর মৃত্যু হয়। কুমিল্লার নাঙ্গলকোটে বন্যার পানিতে তলিয়ে কোমর আলী 35 বছরের নামের এক ব্যক্তি বুধবারে রাতেই মারা যান। তিনি পৌরসভার দাউদপুর এলাকার বাসিন্দাও ছিলেন। বুধবার মধ্যরাতে মাছ ধরতে গিয়ে স্থানীয় এক ব্রিজের নিচে তলিয়ে যান কোমর আলী। কিছু সময় পর ঘটনাস্থল থেকে দূরে তার লাশ ভেসে ওঠে। তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাঙ্গলকোটা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা দেবদাস দেব তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও বুধবার বিকালে বৃষ্টির মধ্যে বৈদ্যুতিক পিলার থেকে বিদ্যুৎ স্পষ্ট হয়ে রাফিক 15 বছর বয়সের একজন কিশোর মৃত্যু হয়। সে নগরীর সোট্রা এলাকার বাসিন্দা ছিলেন। কুমিল্লা জেনারেল হাসপাতালের চিকিৎসক জোবায়ের হোসেন তার মৃত্যুটি নিশ্চিত করেছেন। একদিন কুমিল্লা চট্টগ্রাম উপজেলায় বন্যার পানিতে মাছ ধরার সময় গাছ থেকে পড়ে শাহাদাত হোসেন নামের 34 বছরের এক যুবক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে 14 গ্রাম পৌরসভার সোনাকাটি আদর্শ গ্রাম পূর্ব এলাকায় এই ঘটনাটি ঘটে। এর আগে সোমবার বিকালে কুমিল্লা নগরীর সালাউদ্দিন মোড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ হোসেন সোহাগ নামে একজনের মৃত্যু হয় বলেও জানা গেছে। এছাড়াও আরও ভয়াবহ তথ্য আসছে একের পর এক। স্মরণকালীভাবে বন্যায় 12 জেলায় মানবিক বিপর্যয় ঘটনাও ঘটেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে বন্যা হয়েছে দেশের 12টি জেলায়। ভারী বৃষ্টিপাত ও প্রবল স্রোতের কারণে বন্যার পানিতে ডুবে পাহাড় ধসে একের পর এক নানা জনের মৃত্যু হচ্ছে এবং এই মৃত্যুর সংখ্যা দিনে দিনে বাড়ছে। কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া এ সকল এলাকায় কিন্তু মৃত্যুর তথ্যও আসছে।